ওকে, আজ আমরা দুইটা ফ্রেমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি করে অঙ্কন করতে হয় সেটা দেখব। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ফ্রেম, আর এই যে পরের প্রবলেমটাতে একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম দেওয়া আছে। এটার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। বাট এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হলেও আমাদের জন্য আমার প্রিলিমিনারি লেকচার গুলোতে যেমন বলেছি যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হলে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ইউজ করে আসলে ওই আরো কয়েকটা ইকুয়েশন ডেভেলপ করা হয়, যার মাধ্যমে আসলে এটার অ্যানালাইসিস সম্ভব হয়। তো সেই অ্যানালাইসিস এর পরে আসলে কয়েকটা ভ্যালু যা পাওয়া গেছে সেরকম কয়েকটা ভ্যালু দেওয়া আছে, যেটার কারণে আসলে এটা একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যাবে। আমরা এটার আলোচনায় যখন আসবো তখন আরো ডিটেইল বুঝবো। তো প্রথমে এই কোশ্চেন নাম্বার 1, এটা আমরা একটু সলিউশনের দিকে যাই। ড্র দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামস ফর দ্য স্ট্রাকচার শোন in drawing bending moment diagram. Assume bending moment that causes compression in the outer surface of the beam as positive. মানে আউটার সারফেসে যদি কম্প্রেশন হয় তাহলেই পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে। সো আমরা যখন ড্রয়িং করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, তখন এটা মনে রাখলেই হবে। তো যে কোনো স্ট্রাকচারে শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স, টরশনাল মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার পূর্বে আমাকে আসলে দেখতে হবে যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তো এটা যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট আমরা সেটা নির্ণয় করে নিতে পারি ফার্স্ট। এখানে একটা এটা রোলার আছে, এখানে আননোন রিঅ্যাকশন হচ্ছে শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন 1। 2 নাম্বার যে সাপোর্ট আছে এখানে, এটা হচ্ছে দেখো একটা হিঞ্জ, তাহলে এখানে হরাইজন্টাল রিঅ্যাকশনও আছে, আবার একটা ভার্টিক্যাল রিঅ্যাকশনও আছে। তাহলে আমার আননোন রিঅ্যাকশন আর এর ভ্যালু হচ্ছে 3। আর এখানে মেম্বার আছে কিন্তু একটাই, এই যে পুরা ফ্রেম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু একটা মেম্বার। এখানে দেখো রিজিড জয়েন্ট আছে, কোনো হিঞ্জ নাই। হিঞ্জ থাকলে আলাদা আলাদা মেম্বার হিসাব করতাম, আবার হিঞ্জে কিন্তু দুইটা রিঅ্যাকশনও আসতো। বাট এখানে এইটা রিজিড জয়েন্ট হওয়ায়, রিজিড জয়েন্ট রিজিড জয়েন্ট হওয়ায় এই হরাইজন্টাল পার্ট এবং ভার্টিক্যাল পার্ট মিলে একটা মেম্বার হচ্ছে। তার মানে এন ইকুয়াল টু এখানে বেসিক্যালি 1। তো আর মাইনাস 3n, এটা ইকুয়াল টু হচ্ছে তাহলে 3 মাইনাস 3 টাইমস 1 ইকুয়াল টু 0। তার মানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। তো এই স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেলে আমি জাস্ট ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন, সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এই তিনটার মাধ্যমেই আসলে আমি এই রিঅ্যাকশন ফোর্স গুলো নির্ণয় করে নিতে পারবো। তো আমি এখানকার রিঅ্যাকশন ফোর্স ধরলাম এটা হচ্ছে R1, আর এই ফোর্স গুলা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে R2Y, আর এটা হচ্ছে R2X, এক্স ডিরেকশনে যেটা আছে। এবং এই যে যে শেডেড লাইন, এটা আসলে ফোর্সের অর্ডিনেট দেখাচ্ছে হচ্ছে লেফট ওয়ার্ড বেসিক্যালি। এটা যেটা মিন করছে যে এই ফোর্সের অর্ডিনেট হচ্ছে লেফট ওয়ার্ড। এটা ট্রায়াঙ্গুলারলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে ইউনিফর্মলি ব্যারিং লোড, এবং এই ম্যাক্সিমাম অর্ডিনেট হচ্ছে 6 ফিট পার ফিট। তো এটা লোডিং ডায়াগ্রাম থেকে আমরা এখন এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে এটার সাপোর্ট রিঅ্যাকশন গুলো নির্ণয় করে নিব। তো সেটাই আমি এখানে দেখাতে চাই। এখানে বেসিক্যালি ক্যালকুলেশনটা যদিও দেখানো হয়নি, বাট আমরা দেখে নিতে পারি। আমার মনে হয় এখানে দেখে নেই। আমি মোমেন্ট নিব হচ্ছে এই এই R2 তে, সামেশন মোমেন্ট অ্যাবাউট R2 বললাম আমি। এই রাইট যে সাপোর্ট আছে হিঞ্জ, সেটা সেটা ধরলাম হচ্ছে হ্যাঁ ওই পয়েন্ট আর কি। তো এখানে মোমেন্ট নিলে আমার দেখো R1 টাইমস হচ্ছে, R1টা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, আমি সেই ক্লকওয়াইজ মোমেন্ট যদি পজিটিভ নিয়ে করতে চাই, R1 টাইমস হচ্ছে এখানকার মোমেন্টাম 40 ফিট, এই যে 40 ফিট। এই R1 এর রেসপেক্টে যে 40 কিপ যেটা আছে সেটা দিবেন অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, সরি R2 এর রেসপেক্টে। তাহলে 40 টাইমস হচ্ছে 50 ফিট, এটা নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে সেজন্য নেগেটিভ। 120 কিপ ফ্লোট যেটা আছে সেটাও দেখো R2 এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে সেটাও মাইনাস হবে। 120 টাইমস হচ্ছে এই যে এই ডিসটেন্সটা 20 ফিট হলে বাকি এটুকু 20 ফিট হয়, তাহলে এটা হবে 20 ফিট। আর এই আর এর রেসপেক্টে যে
ইউনিফর্মলি ভ্যারিং লোড যেটা আছে ভার্টিক্যাল সারফেসের উপরে ল্যাটারালি কাজ করছে, সেটাও কিন্তু এন্টি ক্লকওয়াইজ মোমেন্টই দিবে, এবং এটার ম্যাগনিটিউড হবে হাফ টাইমস হচ্ছে 6 টাইমস হচ্ছে এই হাইট হলো 30 ফিট, এটা হলো লোড, আর এটা কাজ করবে 1/3 অফ 30 ফিটে, তার মানে 10 ফিট লিখতে পারতাম। তো এই ছাড়া আর কিন্তু এখানে কোনো মোমেন্ট নাই, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি R1টা পেয়ে যাব, এবং এই R1 এর ভ্যালু যদি আমরা নির্ণয় করি ক্যালকুলেটরের মাধ্যমে, আমি এখানে ডিরেক্টলি যেটা পেয়েছি সেটা লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর চেক করে নিতে পারো। 132.5 কিপ, 132.5 কিপ। আর এখন যদি আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, তাহলে R2টা পেয়ে যাব। তার মানে R2 ইকুয়াল টু হবে, আমি ডান পাশে লিখলাম, R2 ইকুয়াল টু হবে ভার্টিক্যাল ফোর্স আছে 40 কিপ প্লাস হচ্ছে 120 কিপ মাইনাস হচ্ছে 132.5 কিপ। তাহলে এটার ব্যালেন্স থাকে দেখো 27.5 কিপ, এবং এটা স্টিল আপওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড আর কি, এটাও কিন্তু আপওয়ার্ড। আর R2, এটা হচ্ছে R2Y বেসিক্যালি গেল, আর R2X আমি জাস্ট সামেশন অফ হরাইজন্টাল ফোর্স করলেই পেয়ে যাব, এবং সেটা হবে দেখো R2টা তাহলে রাইট ওয়ার্ড কাজ করবে, যেহেতু এই যে এই ল্যাটারাল ফোর্সটা লেফট ওয়ার্ড কাজ করছে, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে হাফ টাইমস 6 টাইমস হচ্ছে 30, তার মানে 90 কিপ। তো এভাবে আমার সাপোর্ট রিঅ্যাকশন জানা হয়ে গেলে এখন আমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, এবং এটাই এখানে ডিরেক্টলি করে দেখানো হয়েছে। দেখো এই যে রেড কালারে দেখানো হয়েছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এটাতে, আর এই গ্রিন কালারে দেখানো হয়েছে হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা যদি এটা ড্র করেই দেখাতে চাই আবারও, কেমন করে ড্র করব দেখো। এই যে হরাইজন্টাল পার্ট, এই যে 40 কিপ লোড এখানে ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে এখানে 40 কিপের ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স হবে, এবং নেগেটিভ শেয়ার সেটা। আমার মনে হয় এখন আর ডিরেকশন সম্পর্কে এত ডিটেইল বলার প্রয়োজন নাই, আগের ক্লাসগুলো দেখে থাকলে এটা বুঝতে পারার কথা। এই পর্যন্ত আর কোনো লোড না থাকেই কনস্ট্যান্ট শেয়ার ফোর্স চলে যাবে। এরপরে এই পয়েন্টে গিয়ে দেখো 132.5 কিপের একটা কনসেন্ট্রেটেড ফোর্স আপওয়ার্ড কাজ করছে, তাহলে শেয়ার ফোর্সের অর্ডিনেট হবে -40 প্লাস 132.5, -40 প্লাস 132.5, রিমেইনিং হচ্ছে 92.5। তো এখানে যে দেখো অর্ডিনেট যেটা দেখানো হয়েছে 92.5 কিপ, এই পয়েন্ট থেকে আর এই যে 120 কিপ যেখানে অ্যাপ্লাই করা হয়েছে তার মধ্যে আর কোনো লোড না থাকায় এটাই হরাইজন্টালি এটা চলে যাবে। এখানে এসে 120 কিপ আবার হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে সেটা ডাউনওয়ার্ড কাজ করলে আমরা আসলে বিয়োগ করে দিব। তাহলে এই যে ডাউনওয়ার্ড কাজ করে দেখো এখানে আসছে হলো -27.5 কিপ, এবং এইখান থেকে এই পর্যন্ত আর কোনো লোড না থাকা ওই একই কনস্ট্যান্ট শেয়ার চলে আসবে। এবং এখানে গিয়ে দেখো এই যে অ্যাক্সিয়াল ফোর্সের মাধ্যমে এই ভার্টিক্যাল রিঅ্যাকশন যেটা ছিল R2Y, সেটাই কিন্তু এই যে ভার্টিক্যাল এলিমেন্ট আছে তার অ্যাক্সিয়াল ফোর্স হয়ে আলটিমেটলি এখানে গিয়ে সাপোর্ট হয়ে যাবে। তো এখানে এই যে সাপোর্ট হয়ে যাওয়ার ফলে এখানে শেয়ার ফোর্স হয়ে যাবে কিন্তু 0। তো এতটুকু হচ্ছে এই বিম পার্টের শেয়ার ফোর্স। এখন এই যে ভার্টিক্যাল এলিমেন্ট যেটা কলাম পার্টে, সেটা শেয়ার ফোর্স যদি আমরা ড্র করতে চাই, আইদার লেফট সাইড থেকে আমরা যেতে পারি অথবা রাইট সাইড থেকে যেতে পারি। এই যে রেড কালারে দেখো ড্র করা হয়েছে। তো আমি এখানে দেখো আমার হরিজন্টাল রিঅ্যাকশন এই যে 90 কিপ আমি জানি। তো এবং এটা দেখো এখানে হচ্ছে ডাউনওয়ার্ড কাজ করছে, মানে আমি জাস্ট এটাকে যদি আমি আর এখন টপ সাইড বলি আর এটা যদি বটম সাইড বলি, তাহলে আমি এরকম ভাবে এখন বলতে পারি যে লেফট পার্টকে এটা নিচের দিকে নামাচ্ছে ডান পাশের তুলনায়, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, সো এখানে শেয়ার ফোর্স হবে নেগেটিভ, যে জন্য এখানে এসে শেয়ার ফোর্সে 90 কিপ নেগেটিভ দেখানো আছে। এখন লেফট থেকে যতই ডানের দিকে যাব, দেখো আমার লোডের ভ্যালু কনস্ট্যান্ট রেটে কমছে। তো তাহলে লোড যদি ফার্স্ট ডিগ্রি কার্ভ হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ, যে কারণে এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে যেরকম দেখো প্যারাবোলিক কার্ভ। এখন এখানে কেউ কেউ অনেকেই ভুল করে থাকে, ঠিক আমি যেভাবে দেখিয়েছি আসলে সেভাবে না দিয়ে উল্টাটা করে, এরকম ভাবে কেউ করে ফেলতে পারে। আমি ইয়েলো কালারে দেখাচ্ছি, কেউ এরকম ভাবে এটাকে দিতে পারে, কিন্তু দ্যাটস রং। কেন? দেখো বাম থেকে যতই ডান দিকে যাচ্ছি আমার লোডের ম্যাগনিটিউড ততই কিন্তু কমেছে, তাহলে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ কমতে হবে। তাহলে এটাই যদি আমার এই যে হরাইজন্টাল লাইন হয়, এখন এই ভার্টিক্যালটা হরাইজন্টাল লাইন হয়, স্লোপ কমবে কিন্তু এই যে এই লাইনে।
আর এইটা যদি করো তাহলে এটাতে কিন্তু স্লোপ বাড়বে। সো বাম থেকে ডানে যে তোমার লোডের ম্যাগনিটিউড কমছে, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ কমতে হবে। তাহলে এইটাই হবে আমার কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এক কথায়। এবং দেখো এখানে এই যে পয়েন্টে গিয়ে শেয়ার ফোর্স কত হতে হবে, বেসিক্যালি এখানে গিয়ে শেয়ার ফোর্স 0 হতে হবে। এখানকার শেয়ার ফোর্স যদি আমি ক্যালকুলেট করতে চাই এই পয়েন্টের ভি, মানে এই পার্টিকেল এলিমেন্টের জন্য, তাহলে 90 কি, এটা হচ্ছে মাইনাস, আর দেখো আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে হচ্ছে হাফ টাইমস 6 টাইমস হচ্ছে 30 ফিট। তো আলটিমেটলি এটা করলে দেখো জিরোই হচ্ছে। তো এই পয়েন্টে গিয়ে শেয়ার ফোর্স 0, এবং তাহলে এই এলিমেন্টের আসলে অ্যাক্সিয়াল ফোর্স থাকবে না, জিরোই থাকবে। তো এইভাবে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলতে পারলাম। আমি আবারও বলছি যে এটা কিন্তু রং, এখানে অনেকেই ভুল করতে পারো এবং করেছো। এখন আমরা দেখবো হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি অঙ্কন করতে চাই, শেয়ার ফোর্স ডায়াগ্রামের থেকেই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এই যে এখানে যেহেতু কনসেন্ট্রেটেড ফোর্স আছে, তোমার এই যে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটাই হবে এখানকার বেন্ডিং মোমেন্ট, তার মানে 40 টাইমস হচ্ছে এই ডিসটেন্স 10 ফিট। তো তাহলে সেজন্য দেখো 400 কি ফিট, এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এবং শেয়ার ফোর্স যেহেতু কনস্ট্যান্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একটা কনস্ট্যান্ট স্লোপের লাইন হবে, স্ট্রেট লাইন হবে। এরপরে দেখো এই পয়েন্টটা আমি যদি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, এই -400 কিপের সেটের সাথে আরো এই যে এই এরিয়াটা যোগ করতে হবে। তো -400 কি ফিট, তার সাথে যোগ হবে 92.5 টাইমস হচ্ছে এই যে 20 ফিট, করলে আসলো 1450। এই যে 1450 কিপ, এটা দেখো পজিটিভ অর্ডিনেট এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এবং এখানে যেহেতু এই এই রিজিয়নে কনস্ট্যান্ট শেয়ার ছিল, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে একটা স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট স্লোপের লাইন হবে, যে কারণে একটা স্ট্রেট লাইন হলো। কনস্ট্যান্ট স্লোপ মানে স্ট্রেট লাইন। এরপরে যদি এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই যে এখানকার, তাহলে এই পূর্ববর্তী পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী যে শিয়ার এরিয়া আছে সেটা আরো এর সাথে অ্যাড করতে হবে, এবং সেটা দেখো নেগেটিভ, তাহলে আমি মাইনাস করব। মাইনাস, এটা শেয়ার ফোর্স হচ্ছে 27.5 টাইমস হচ্ছে এই ডিসটেন্স হলো 20, তো করলে আসলো হচ্ছে 900 কি ফিট। স্টিল ইটস পজিটিভ। টপ পজিটিভ মানে কিন্তু দেখো এই যে খেয়াল করে, যে টপে যদি কম্প্রেশন হয় তাহলে সেটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হলে টপে কম্প্রেশন হবে। এখানে এই যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট মানে আমি বুঝতে পারছি যে এই যে যে জয়েন্ট, এই জয়েন্টের এখানে টপে কম্প্রেশন হবে, তাহলে নিশ্চয়ই এই যে যে ভার্টিক্যাল এলিমেন্ট সেটারও এই আউটার সারফেসে কম্প্রেশনই হবে। তো এখানে বিমের জন্য আমি এই যে হরাইজন্টাল এলিমেন্ট বিম যেটা, সেটার জন্য বেন্ডিং মোমেন্ট এই জয়েন্টে পেলাম হচ্ছে 900 কি ফিট। তো আমি যদি এখানে জয়েন্ট আলাদা করে ফেলি, দেখো এইটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে আমি জয়েন্ট এই এলিমেন্টে দেখালে এরকম দেখাতে হবে 900 কি ফিট। তাহলে নিশ্চয়ই এই জয়েন্টের যদি আমি এখন ব্যালেন্স করতে চাই, এটা আসলে এখানে না দেখে এরকম দেখাই, তাহলে সরি উল্টাটা হয়ে গেছে আসলে। টপে কম্প্রেশন হতে হলে এই ডিরেকশনে কাজ করতে হবে, এই যে এলিমেন্টের, তাহলে এই এলিমেন্টে কাজ করবে কিন্তু তার অপোজিট ডিরেকশনে, তাহলে নিশ্চয়ই এই জয়েন্টের ব্যালেন্সিং এর জন্য এটাও কাজ করবে এই ডিরেকশনে। দেখো তাহলে এখানে ইকুয়াল ম্যাগনিটিউডের বাট অপোজিট ডিরেকশনে 900 কি ফিটের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এখানে আসবে। তো এখানে এই জন্যই এই যে ভার্টিক্যাল এলিমেন্টে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গ্রিন কালারে যেটা দেখানো আছে সেটাও দেখানো আছে 900 কি ফিট। যেহেতু এই দুইটা এলিমেন্ট নিয়েই এখানে আসলে এই জয়েন্টটা, তাহলে এই দুইটা বেন্ডিং মোমেন্টের ইকুইলিব্রিয়াম হতে হবে, এখানে শেয়ার ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হবে, অ্যাক্সিয়াল ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হবে। তো শেয়ার ফোর্সের ইকুইলিব্রিয়াম আলটিমেটলি হয়েছে, এই যে দেখো আমরা 27 কি ফিট এই অ্যাক্সিয়াল ফোর্স ছিল, সেটাই কিন্তু এই বিমের জন্য সেখানে শেয়ার ফোর্স হয়েছে। অনুরূপভাবে এখানে এই যে এই শেয়ার ফোর্স এখানে এসে কিন্তু আলটিমেটলি যে জিরো হয়েছে আমাদের, এই যে এই ডায়াগ্রাম দিয়ে যে অঙ্কন করেছি। তো আহ এইভাবে আমরা তাহলে এই এই পয়েন্টের আসলে এই যে ভার্টিক্যাল এলিমেন্টের জন্য বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড পেয়ে গেলাম 900 কি ফিট। এখন এই যে যেটা এখানে যে হিঞ্জটা, সেখানে আমরা জানি যে হিঞ্জ মানে এখানে আসলে বেন্ডিং মোমেন্ট 0 হতে হবে। তো আমি এখানে 0 বসিয়ে এখন এই দুইটা পয়েন্টকে আমি কানেক্ট করব কি দিয়ে, এটা একটা করতে পারি, অথবা আমি দেখো বেন্ডিং মোমেন্ট কিন্তু ক্যালকুলেটও করতে পারি। এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এখন এই ভার্টিক্যাল এলিমেন্টের জন্য ক্যালকুলেট করব, তাহলে তার যে শিয়ার এরিয়া আছে সেটা থেকে যেমন পেতে পারি, অথবা তুমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেটও করতে পারো। এখানে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করলে আলটিমেটলি কি আসবে, এই যে এখানকার বেন্ডিং মোমেন্ট হবে 900 কি ফিট, এটা আছে পজিটিভ। দেখো তার মানে এই পয়েন্টে 900 কি ফিট, এটা কি আউটসাইডে কম্প্রেশন দিচ্ছে, আর এই যে যে লোডটা আছে ট্রায়াঙ্গুলার লোড, সেটা কিন্তু আউটসাইডে টেনশন ক্রিয়েট করবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস করব,
এবং এটার ম্যাগনিটিউড হবে হাফ টাইমস 6 টাইমস হচ্ছে 30, আর এটার এই পয়েন্ট থেকে মোমেন্টাম হবে 1/3 অফ দিস হাইট, তার মানে 10 ফিট বেসিক্যালি। তো এটা করে দেখো আলটিমেটলি যে 3 3 9, তার মানে 900 কেটে কেটে এটা হয়ে যাচ্ছে 0। তো ক্যালকুলেশন করলো 0 আসবে, আর তুমি যখন হিঞ্জে আসো তুমি 0 হবে সেটা বুঝতে পারো। এখন কথা হচ্ছে আমার এই যে এইটা আমি কানেক্ট করব কি লাইন দ্বারা, স্ট্রেট লাইন দিয়ে? নো, যেহেতু আমার শিয়ার ফোর্সই দেখো হচ্ছে সেকেন্ড ডিগ্রি কার্ভ, তাহলে বেন্ডিং মোমেন্ট হবে কিন্তু থার্ড ডিগ্রি কার্ভ। এবং এটা কোন দিকে আমি আসলে নিয়ে আসব? এই যে এরকম ভাবে নিয়ে আসব, অনেকে এরকম করেছো, নাকি এরকম ভাবে আনবো, কোনটা সঠিক? তার জন্য আমার শেয়ার ফোর্সের ডায়াগ্রাম দেখতে হবে। এই যে আমার শেয়ার ফোর্সের ডায়াগ্রাম কিন্তু এরকম। তার মানে আমি এই পয়েন্টের রেসপেক্টে যদি বলি, তাহলে এই নিচ থেকে যতই উপরের দিকে যাচ্ছে দেখো শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড কমেছে, তার মানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপও কমতে হবে। তো কমতে হলে কি আমি এইটা দিব? নো, এটা দিলে তো স্লোপ বরং বাড়তে থাকলো। এর বাম থেকে যতই যাচ্ছি ডান থেকে স্লোপ বাড়তে থাকলো। তাহলে আমার স্লোপ কমাতে হলে নিশ্চয়ই কার্ভটাই যে এরকম আনতে হবে। আমি এখন অরেঞ্জ কালার দিয়ে যদি দেখাতে চাই, নাকি পার্পল কালার দিয়ে দেখাই, অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে তাহলে এই যে এইটা, এইটা ঠিক আছে। আর এখানে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল সেটা কিন্তু ছিল এরকম। তো এখানে দেখো শেয়ার ফোর্সের ম্যাগনিটিউডও হলো মাইনাস, আর বেন্ডিং মোমেন্ট যেটা হবে সেটা হবে কিন্তু আউটসাইডে কম্প্রেশন, তার মানে এটা হচ্ছে প্লাস। কারণ হচ্ছে আমরা এই যে আউটসাইডে কম্প্রেশন হলে প্লাস বলছি, পজিটিভ নিতে বলছি। তো এখানে অনেকেই ভুল করে থাকে এই শেয়ার ফোর্সের স্লোপ দেখাতে, মানে ডায়াগ্রাম দেখাতে। ফার্স্ট হচ্ছে ভুল করে, সেকেন্ড হচ্ছে যে বেন্ডিং মোমেন্টটাকে অনেকেই এরকম করে থাকে। ঠিক আছে, অনেকেই এরকম করে থাকে, কিন্তু দ্যাটস রং। তো এই দুইটা আমি আসলে এই দুইটা পয়েন্ট বেসিক্যালি এখানে ফোকাস করার জন্যই এই এক্সাম্পলটা দেখানো। আমি আমার পরের এক্সাম্পলটাতে চলে যাচ্ছি। এই ক্লাস নোটটাও আমার কাছে আছে, মানে এই সলিউশনটা আমি চাইলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমাকে ইমেইল করলেই আমি দিয়ে দিব আশা করি। আহ, আম, দিয়ে দিতে পারবো আর কি। তো সেকেন্ড প্রবলেম যেটা, সেটা আমরা একটু এখানে পড়ে আসি, আমাদের জন্য বোঝা সহজ হবে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ড্র দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামস ফর দ্য স্ট্রাকচার given that bending moment at A equal to negative 300 key feet outside in tension, shear at D is equal to 8 key, এই যে D পয়েন্ট এখানে দেখানো আছে। আর বেন্ডিং মোমেন্ট at C equal to minus 500 key feet top in tension, এই যে C বলা আছে, টপে টেনশন থাকবে। বেন্ডিং মোমেন্ট যেটা দেওয়া আছে তার মিনিং কি হবে সেটাও এখানে বলে দেওয়া আছে স্পেসিফিক। এটা আসলে সাধারণত এরকম থাকে না। আমি এই প্রবলেমটা বোঝানোর জন্যই ব্র্যাকেটে এই কমেন্টটুকু দিয়েছি যে আউটসাইড ইন টেনশন, টপ ইন টেনশন। তো এই কলামের জন্য এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে 500 এট এ। তার মানে এই যে দেখো আউটসাইড ইন টেনশন আমি বলেছি, মানে লেফট সাইড যেটা সেটা হচ্ছে টেনশনে থাকবে। আমি এখানে আসলে এই যে অ্যারো চিহ্ন দিয়ে এখানকার বেন্ডিং মোমেন্টের অর্ডিনেটটাও দেখিয়েছি। এখানে এই যে এটাই হচ্ছে আমার এম এ, ঠিক আছে। এম এ যেটা দেওয়া আছে 500 কি ফিট, এটা হচ্ছে এই ডিরেকশনে আসলে। তার মানে এইটা হলেই কিন্তু দেখো এই যে আউটার সাইড টেনশনে থাকবে। আর এখানে যে বেন্ডিং মোমেন্টটা দেওয়া আছে সেটাও হচ্ছে নেগেটিভ এমসি। এমসি দেওয়া আছে হচ্ছে, ও এক্সকিউজ মি, এটা হচ্ছে এম এ হচ্ছে 300 কি ফিট, আর এমসি যেটা সেটা হচ্ছে -500 কি ফিট, এবং এটা হচ্ছে নেগেটিভ। তার মানে টপে কিন্তু টেনশন থাকবে। তাহলে টপে টেনশন ক্রিয়েট করতে হলে সাপোর্টে যে এরকম বেন্ডিং মোমেন্ট দেখাতে হবে। এই এমসি এর ভ্যালু দেওয়া আছে 500 কি ফিট। আর এই ডি পয়েন্টে শিয়ার পজিটিভ শিয়ার, এবং দেখো সেটার ম্যাগনিটিউড হচ্ছে পজিটিভ 8 কি। তো এইখানে আমি আসলে আহ, এটা অ্যানালাইসিস করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে এবি মেম্বার আর হচ্ছে এই সিবি মেম্বার, এটা হচ্ছে এই পয়েন্ট একটা রিজিড জয়েন্ট দ্বারা কানেক্টেড। তার মানে এখানে ইন্টারনাল কোনো হিঞ্জ না থাকায় এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 1। এখন আননোন রিয়াকশন কয়টা আছে? আমার আননোন রিয়াকশন আছে এই যে এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন, এখানে একটা হরাইজন্টাল রিয়াকশন, দুইটা আমার অজানা। তার মানে এ এক্স অজানা, এ ওয়াই ও অজানা। তারপরে এই সি সি এ পয়েন্টের যে বেন্ডিং মোমেন্ট দেখো এটা একটা ফিক্সড সাপোর্ট, তার বেন্ডিং মোমেন্ট কিন্তু আমার অলরেডি জানা আছে, তো এটা আননোন নয়, আমাকে দিয়ে দিয়েছে অ্যানালাইসিস করে। অনুরূপভাবে সি পয়েন্টের একটা ভার্টিক্যাল রিয়াকশন আর সি পয়েন্টের একটা হরাইজন্টাল রিয়াকশন, সেই দুইটা অজানা। সি পয়েন্টে একটা বেন্ডিং মোমেন্টও আসবে, সেটা কিন্তু অলরেডি জানা, তাহলে এটা অজানা নয়। তো তাহলে আমার আননোন রিয়াকশন হচ্ছে এই চারটা। ঠিক আছে, আননোন রিয়াকশন হচ্ছে চারটা। বেসিক্যালি আমি আসলে এরকম ভাবে বলতে পারি যে এখানে তাহলে ফিক্স সাপোর্টে তিনটা আননোন, এখানে তিনটা আননোন, তাহলে আমার নাম্বার অফ আননোন রিয়াকশন হচ্ছে 6। আমি এরকমই যদি বলি, দেখো সহজ
করতে হবে, আমরা চলে আসবো আলটিমেটলি গোলে। আর n ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে r মাইনাস 3n যেটা, সেটা কত হয়? 6 মাইনাস 3 টাইমস নাম্বার অফ মেম্বার হচ্ছে 1, তাহলে এখানে ব্যালেন্স থাকে হচ্ছে আর 3। তাহলে এই যে 3 ডিগ্রিতে এটা ইনডিটারমিনেট, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আমরা বলি ডিওআই, সেটা হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি, এটা হলো 3। তো আমি আমার শুরুর দিকে লেকচারও বলেছি যে ইনডিটারমিনেট স্ট্রাকচার হলে যত ডিগ্রিতে ইনডিটারমিনেট ততগুলা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগবে, যে ডিসপ্লেসমেন্টের সাথে সম্পর্ক করে। তো হায়ার ক্লাসগুলোতে আমরা যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচার, সেগুলোতে বিভিন্ন মেথড শিখবো, স্টিফনেস, ফ্লেক্সিবিলিটি মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, এছাড়াও আরো বেশ কয়েকটা মেথড আছে। সেখানে ওই কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনের সাথে ইউজ করে আলটিমেটলি এরকম ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিস করা হয়। তো ওই অ্যানালাইসিসের পরে এই যে যে তিনটা ভ্যালু এখানে দেওয়া আছে, এম এ, সি এম সি এবং ভিডি, ডি পয়েন্টের শেয়ার, এই তিনটা ভ্যালু যে দেওয়া আছে ওই অ্যানালাইসিসের পরেই। তো আমি বলেছি যে যতগুলো আননোন আছে আসলে ততগুলো অ্যাডিশনাল ভ্যালু যদি তোমার দেওয়া থাকে তবেই এটা অ্যানালাইসিস করা সম্ভব। দেখো আমার 3 ডিগ্রিতে এটা ইনডিটারমিনেট, এবং এখানে তাহলে এই যে তিনটা ভ্যালু দেওয়া আছে নির্ণয় করে, তাহলে এটা কিন্তু এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বেসিক্যালি। তিনটা আননোন, তিনটা ভ্যালু আমার জন্য এখানে তিনটা দেওয়া আছে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেল। আর যদি ধরি যে এই যে এটা এটা তো জানা আছে অলরেডি, শুধু আমার সি এক্স জানা নাই, সি ওয়াই জানা নাই, এ এক্স জানা নাই, এ ওয়াই জানা নাই, তাহলে নাম্বার অফ আননোন রিঅ্যাকশন হচ্ছে 4টা। 4টা যদি থাকে আর মেম্বার হচ্ছে একটা, তাহলে 4 - 3, এটা এই যে নাম ডিগ্রি অফ ইনডিটারমিনেসি তখন হতো 1। অ্যাডিশনাল আরেকটা ইকুয়েশনের প্রয়োজন হতো, সেই জন্য এই যে শিয়ার এট ডি দেওয়া আছে। তো যেভাবেই দেখো এটা আলটিমেটলি আমরা অ্যানালাইসিস এখন যেতে পারবো, মানে যে কন্ডিশন গুলো দেওয়া আছে তার রেসপেক্ট আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চলে গেলেই ফার্স্ট আমাকে এটা রিঅ্যাকশন ক্যালকুলেশন করতে হবে। তো তার জন্য আমি দেখো প্রথমেই এই যে যে তিনটা গিভেন ভ্যালু আছে সেগুলার ইউজ করতে চাই। তো আমি প্রথমেই দেখো এই যে ডি পয়েন্টের যে শিয়ার সেটা নির্ণয় করে নিয়েছি। ডি পয়েন্টের যে শিয়ার, আমি যদি ডি পয়েন্টের শিয়ার বের করতে চাই এবং লেফট সাইড কনসিডার করি, তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারি? ভিডি ইকুয়াল টু দেওয়া আছে পজিটিভ 8 কিপ। তো আমি ভিডি ডি পয়েন্টের শেয়ার বের করি কিভাবে? নরমালি যেভাবে ক্যালকুলেট করি সেই প্রসিডিউরে এটাকে অ্যাপ্রোচ করব। তো আমার লেফট সাইডে যত ভার্টিক্যাল ফোর্স আছে এই ডি পয়েন্টের, তার মানে এই যে হরাইজন্টাল এলিমেন্ট যেটা, তার উপরে যত ভার্টিক্যাল ফোর্স আছে সবগুলার অ্যালজেব্রিক সাম নিব। তো আমি এই যে এ এক্স যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, আমি এটার ম্যাগনিটিউড এখনো জানি না, সেটা কিন্তু এখানে এই যে এ এক্স, সরি এ ওয়াই, এটা কিন্তু এখানে রিয়াকশন হিসেবে, এই রিয়াকশনটা এই কলামের অ্যাক্সিয়াল ফোর্স হয়ে আলটিমেটলি এই বিমের জন্য এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে আপওয়ার্ড কাজ করছে, তার মানে ডি পয়েন্ট এটা কিন্তু পজিটিভ শেয়ার দিবে, যে জন্য এটা পজিটিভ লিখলাম। আর এই ডি পয়েন্টের বামে দেখো এই যে 8 কিপ পার ফিটের যে ডিস্ট্রিবিউটেড লোড আছে, সেটা কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে, তার মানে ডি তে এই ডিস্ট্রিবিউটেড লোডটা নেগেটিভ শেয়ার দিবে, তার মানে লিখবো আমি তখন মাইনাস। এবং এর ম্যাগনিটিউড হচ্ছে 8 টাইমস, এটা দেখো কত লেন্থের উপরে কাজ করছে, 10 ফিট প্লাস 14 ফিট, 24 ফিটের উপরে। এই ছাড়া আর ভার্টিক্যাল কোনো ফোর্স কিন্তু এটার উপরে নাই। এই যে 40 কিপ, 60 কিপ, তারপরে এ এক্স, এখানকার হরাইজন্টাল রিঅ্যাকশন, এই সবগুলো ল্যাটারাল ফোর্স, তারা কিন্তু ডি তে শিয়ার ফোর্স ক্রিয়েট করবে না, অ্যাক্সিয়াল ফোর্স ক্রিয়েট করতে পারে। বাট আমি তো নিচ্ছি শুধুমাত্র এখানকার শিয়ার, তো তাহলে আমি শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স গুলাই নিব। এবং এই দুইটা ছাড়া আর কোনো ভার্টিক্যাল ফোর্স দেখো এলিমেন্টের বামে নাই। ইকুয়াল টু তাহলে লিখবো হচ্ছে 8 কিপ। তাহলে আমি এ ওয়াই এখান থেকে কত পাচ্ছি? 8 প্লাস 8 টাইমস 24, তুমি যদি এটা ক্যালকুলেটরে করো তাহলে পাবে হচ্ছে 20 কি 200 কি। তার মানে দেখো একটা এই ইকুয়েশন থেকে আমি এই যে ভার্টিক্যাল রিঅ্যাকশন এট এ, এ ওয়াই, সেটা কিন্তু পেয়ে গেলাম। তো এ ওয়াই যখন পেয়ে যাচ্ছি, আমি এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি করি তাহলে কিন্তু সি ওয়াই পাওয়া সম্ভব। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এখানেই লিখি, সামেশন অফ এফ বি ইকুয়াল টু 0 লিখবো। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে শুধু এ ওয়াই আর হচ্ছে সি ওয়াই, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখো কাজ করছে কে কে? এই যে 8 টাইমস হচ্ছে 24 প্লাস আরো কাজ করছে 120 কিপ। এই ছাড়া কিন্তু আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, আমি শুধু সব ভার্টিক্যাল ফোর্স গুলোর সামেশন নিব। তাহলে এখান থেকে এ ওয়াই যেহেতু জানা, আমার সি ওয়াই এর ভ্যালুটা আমি পেয়ে যাব। এবং এই ম্যাগনিটিউডটা আসে, তুমি ক্যালকুলেশন করে দেখো, 112 কিপ। তাহলে দেখো দুইটা রিয়াকশন আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন যে কোনো একটা পয়েন্ট আমি যদি মোমেন্ট নেই, তাহলে এই যে এ এক্স আর সি এক্স যে অজানা আছে তার একটা পাবো, আর তারপরে হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে আমি অপর হরাইজন্টাল রিঅ্যাকশনটাও পেয়ে যাব।
আমি এখন যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট লিখতে চাই। ফর এক্সাম্পল আমি এখানে সি তে মোমেন্ট নিয়েছি সম্ভবত। এই যে মোমেন্ট এট সি আমি এখানে লিখেছি, আমি জাস্ট এগুলো একটু এডিট করে করে দেখাই। এমসি সি মোমেন্ট এট সি ইকুয়াল টু -500 দেওয়াই আছে, কিন্তু আমি যদি এইটাই হাইলাইট করি, বেন্ডিং মোমেন্ট এট সি ইকুয়াল টু -500 কি ফিট। তো এমসি ইকুয়াল টু -500 কি ফিট সেটাই লিখলাম। তো -500 কি ফিট আমি এবার বলেও দিয়েছি যে দেখো টপ ইনটেনশন, তার মানে টপের এই পয়েন্টের টপে হচ্ছে টেনশন ক্রিয়েট করবে। তো আমি এখন সবগুলা ফোর্সের বেন্ডিং মোমেন্ট নিব এবং এটা টপে টেনশন ক্রিয়েট করে সেরকম বেন্ডিং মোমেন্টকে নিব হচ্ছে নেগেটিভ, আর এই সি এর টপে টেনশন কম্প্রেশন ক্রিয়েট করে সেরকম বেন্ডিং মোমেন্টকে নিব হচ্ছে পজিটিভ। তো দেখো এই সি এর সি পয়েন্টে আমি পর্যায়ক্রমে সবগুলা ফোর্সের ইফেক্ট যদি নিতে চাই, সি পয়েন্টের রেসপেক্টে এই যে এএক্স ফোর্স, যেটা এখনো আমি জানি না, এটা আমি ক্যালকুলেশন পরে বসিয়েছি, এটা আমার এখনো জানা। এএক্স সেটা দেখো সি এর টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, তাহলে সেটা নিব কিন্তু পজিটিভ। তাহলে এএক্স টাইমস এই মোমেন্টাম হচ্ছে 10 10 10 30 ফিট। এই সি এর রেসপেক্টে এখানকার এই যে ভার্টিক্যাল ফোর্স এ ওয়াই আমি অলরেডি 215 করে ফেলেছি, সেটাও দেখো এইটা টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, তার মানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে 200 টাইমস এই ডিসটেন্সটা হলো 30 ফিট। এই সি পয়েন্টে দেখো এখানে যে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া আছে 300 কি ফিট মোমেন্ট এট এ, সেটা কিন্তু এই টপেই টেনশন ক্রিয়েট করবে, যে জন্য আমি সেটা নিয়েছি নেগেটিভ। এই সি এর রেসপেক্টে সি পয়েন্টে 60 কি ফিট লোড সেটা টপে কম্প্রেশন ক্রিয়েট করবে, সেজন্য নিয়েছি নেগেটিভ 60 টাইমস এই যে মোমেন্টাম 10 10 20 ফিট। অনুরূপভাবে এই 40 কিপও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করবে, সি এর টপে টেনশন ক্রিয়েট করবে, তার মানে নেগেটিভ নিতে হবে। এই যে 8 কি ফিট পার ফিট ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটাও টপে দেখো টেনশন ক্রিয়েট করবে, তার মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে, মাইনাস নিয়েছি। 120 কি ফিট কি ফের কনসেন্ট্রেটেড লোড যেটা, সেটাও সি তে টপে টেনশন ক্রিয়েট করবে, তার মানে এটাও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। ইকুয়াল টু এই যে আমার এমসি ইকুয়াল টু 500 কি ফিট, এটা কিন্তু লেখা আছে। তাহলে সি তে বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করে সবগুলার বেন্ডিং মোমেন্টের অ্যালজেব্রিক সাম নিলাম, ইকুয়াল টু লিখলাম হচ্ছে দেখো -500। তো এখান থেকে এএক্সি শুধু আননোন এবং সেটার ম্যাগনিটিউড আমি পেয়ে গেছি এখন 57.87 কি ফিট, বা 58 বলতে পারো তুমি, 58 কি বলা যায়, বা 57 পয়েন্ট এক্স্যাক্টলি যা আসে তাই আমরা এখানে রাখি। তো তাহলে এএক্স আমি পেয়ে গেলাম। এখন যদি আমি সামেশন অফ ভার্টিক্যাল হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0 করব, তাহলে দেখো আমার রাইট থেকে লেফট ডিরেকশনে কাজ করছে হলো এএক্স আর হচ্ছে সিএক্স। তাহলে এই এএক্স আর সিএক্স আমি এইভাবে লিখতে পারি যে এএক্স প্লাস সিএক্স, বাম দিকেটা প্লাস ধরলাম, আর ডান দিকে যারা কাজ করছে তাদেরকে তাহলে মাইনাস করতে হবে। 60 কিপ মাইনাস হচ্ছে আরো 40 কিপ, এই ছাড়া আর কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে এখান থেকে এএক্স এর ভ্যালু আমি অলরেডি জানি, সিএক্স ইকুয়াল টু পাওয়া যাবে 100 মাইনাস 57.87, তার মানে এই যে সিএক্স পেয়ে গেলাম আমি 42.13 কিপ। তো তাহলে এভাবে আমার দেখো সকল রিয়াকশন আমার জানা হয়ে গেল, এ ওয়াই পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি, সি ওয়াই পেয়ে গেছি, সিএক্স ও পেয়ে গেছি। এখন আমি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো এই ডায়াগ্রামটাতে শুধু শেয়ার ফোর্স অঙ্কন করে দেখানো হয়েছে, নিচেরটাতে বেন্ডিং মোমেন্ট আছে। তো আমি এই লেফট পার্ট থেকে শুরু করতে চাই। এখানকার হরাইজন্টাল রিয়াকশন এক্স 57.87, সেটাই দেখো এই যে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তার মানে এটা পজিটিভ শেয়ার হবে। এই যে আমি এই সায়ান কালার দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি, এই পয়েন্টে গিয়ে 60 কিপ লোড ডাউনওয়ার্ড কাজ করছে, 60 মাইনাস করো, রিমেইনিং থাকে হচ্ছে 2.13 এবং দ্যাটস মাইনাস, তাহলে নিশ্চয়ই এই 0 0 লাইনের চেয়ে নিচে হবে এটা। তারপর এখানে গিয়ে 40 কিপ লোড আরো নিচের দিকে কাজ করছে, তাহলে 2.13 থেকে আরো মানে -2.13 থেকে আরো 40 বিয়োগ করলে -42.13 আসে, সেটাই যে এইভাবে আসলো, এর মধ্যে আর কোনো লোড না থাকায় এইভাবে চলে আসলো। এটুকু গেল ভার্টিক্যাল এলিমেন্টের শেয়ার ফোর্স। এখন হরাইজন্টাল এলিমেন্টের শেয়ার ফোর্স ড্র করতে চাইলে কি করব, সেটা আমি এখানে রেড কালার দিয়ে দেখিয়েছি। এই যে এখানে থেকে এই পর্যন্ত দেখো এই 10 ফিট ডিস্টেন্সে 8 কিপ লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, এবং সেটা তাহলে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হবে একটা কনস্ট্যান্ট লাইন, মানে কনস্ট্যান্ট স্লোপের লাইন। এখানে যেহেতু লোডটা ইউনিফর্ম আছে, দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ হচ্ছে
কনস্ট্যান্ট লাইন, আমি এটা পার্পল কালার দিয়ে এখন অঙ্কন করে দেখাই। 80, আর এখানে দেখো এই যে 200 কিপের একটা কনসেন্ট্রেটেড রিয়াকশন আছে, তাহলে -80 সাথে 200 প্লাস করলে 120 কিপ থাকে, এটা হচ্ছে এখানকার পজিটিভ শেয়ার। ডিস্ট্রিবিউটেড লোড এই যে 8 টাইমস এই 14 বাদ দাও, এখানে থাকিয়ে থাকে হচ্ছে রিমেইনিং 4, তাহলে এইভাবে চলে আসবে। এই মাঝখানে আর কোনো লোড না থাকায় ওই একই লোড এখানে, একই শেয়ার ফোর্স এখানে কন্টিনিউ করবে। এরপরে এই 8 থেকে 120 বাদ দিলে এখানে দেখো এই যে -112 কি শেয়ার ফোর্স হয়ে যাবে। এখানে আর কোনো ফোর্স না থাকায় হরাইজন্টাল লাইন চলে আসলো, আর এই সি পয়েন্টে গিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড একটা রিয়াকশন ফোর্স আছে 112 কিপ, তাহলে যোগ করলে এখানে এসে 0 হয়ে গেল। তাহলে হরাইজন্টাল এলিমেন্টের জন্য এই যে এতটুকু হচ্ছে আমার শেয়ার ফোর্স, এটা হবে মাইনাস, এটাও মাইনাস, এইগুলা সব হচ্ছে পজিটিভ শেয়ার জোন। তো এভাবে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা পেয়ে গেলাম। আর এই ভার্টিক্যাল এলিমেন্টের জন্য এই যে এখানে আমি পার্পল কালার দিয়ে দেখাই, এতটুকু হচ্ছে শেয়ার ফোর্স, আর এইটা হচ্ছে আমার এই যে 0 0 লাইন। তো এইগুলা হচ্ছে যে পজিটিভ শেয়ার জোন, এটা নেগেটিভ শেয়ার জোন, এটাও নেগেটিভ শেয়ার জোন। এটা আসলে আমার জন্য জরুরি, কারণ এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমি দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখন অঙ্কন করব। তো তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন যখন করব, তখন আমি এই লেফট এই পয়েন্ট থেকে শুরু করি। এখানে একটা কনসেন্ট্রেটেড নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে 300 কিপ ফিট, তাহলে সেটা আমরা নিশ্চয়ই নিচের দিকে দেখাবো। আমি যদি এখানে আবার অন্য আরেকটা কালার সিলেক্ট করতে পারি কিনা দেখি, আহ এই কালারে যদি দেখাতে চাই, দেখো আহ তাহলে এখানে নেগেটিভ এরকম, আমার মনে হয় একটু নিচের নিচের ফিগারে গিয়ে দেখানোই ভালো, দুইটা অবশ্যই রিলেট করাটা টাফ হবে, শেয়ার ফোর্স থেকে আসতে হবে। এখানে কনসেন্ট্রেটেড বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে হচ্ছে 300 কি ফিট, তো সেইটা এই যে দেখো নিচের দিকে দেখালাম 300 কি ফিট কনসেন্ট্রেটেড মোমেন্ট। আর এখানে যে শেয়ার ফোর্সের এরিয়া ছিল এই -300 কি ফিটের সাথে, যোগ করব হচ্ছে এই যে 60 কি পর্যন্ত যে শেয়ার ফোর্স ছিল, সো সেই শেয়ার ফোর্সের এরিয়া হচ্ছে 60 টাইমস এই ডিসটেন্স হচ্ছে 10 ফিট, তার মানে 600 এর সাথে যোগ হবে। সো -300 প্লাস হচ্ছে 60 টাইমস 10, তাহলে ব্যালেন্স থাকে হচ্ছে, না সরি, আমি আমি মনে হয় ভুল করছি, এখানকার শেয়ার ফোর্স তো 60 না, এখানকার শেয়ার ফোর্স হচ্ছে 57.8, আমি ভুল করেছি, সরি। -300 প্লাস হচ্ছে 57.87 টাইমস হচ্ছে 10, তাহলে শেয়ার ফোর্স এই যে 57.87 টাইমস হচ্ছে এই যে এটার লেন্থ 10 ফিট, তাহলে ব্যালেন্স থাকলো হচ্ছে +278। আমি দেখো এখানে যে +278.7 কিপ ফিট লিখেছি, এটা কিন্তু কিপ ফিটে, বেন্ডিং মোমেন্ট ইন কিপ ফিট, সবগুলোর ইউনিট কিপ ফিটে। তো তারপরে এটা দেখো পজিটিভ শেয়ার হয়ে গেল, এবং এখানে শেয়ার ফোর্স কনস্ট্যান্ট থাকায় একটা স্ট্রেট লাইন দ্বারা কিন্তু কানেক্ট হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এরপরে তারপরে যে শেয়ার ফোর্স আছে দেখো সেটাও পজিটিভ, নেগেটিভ শেয়ার এরিয়া, তাহলে এটা হচ্ছে মাইনাস হবে এর থেকে। তো আমি এর জন্য 278.7 থেকে মাইনাস হবে কতটুকু, এই যে দেখো এটার অর্ডিনেট, তাহলে রিমেইনিং বেন্ডিং মোমেন্ট থাকলো হচ্ছে 257.4, স্টিল ইটস পজিটিভ, তাহলে 278 এর চেয়ে একটু কম হবে। এবং যেহেতু এদের মাঝে শেয়ার ফোর্স কনস্ট্যান্ট, তাহলে একটা স্ট্রেট লাইন দিয়ে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তারপরের পয়েন্ট, তারপরের যে ডিসটেন্স সেখানেও শেয়ার ফোর্স নেগেটিভ, তাহলে এই 257.4 থেকে বাদ যাবে আরো হচ্ছে 42.13 টাইমস হচ্ছে 10, তাহলে এখানে গিয়ে থাকলো হচ্ছে -163.9, -163.9 কি, এটা আমি এই যে এখানে দেখিয়েছি। এবং এই দুইটার মাঝে দেখো শেয়ার ফোর্স কনস্ট্যান্ট থাকায় একটা স্ট্রেট লাইন দ্বারা কিন্তু কানেক্ট হবে। তাহলে এখানকার সে বেন্ডিং মোমেন্ট, এই ভার্টিক্যাল এলিমেন্টের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে এতটুকু, এটা নেগেটিভ, এই অংশটা পজিটিভ, এটাও পজিটিভ জোন, আবার এইখানে গিয়ে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে। তো রিমেম্বার এই যে যে জয়েন্টটা, এই জয়েন্টটাতে কিন্তু বাম পাশে একটা এলিমেন্ট আছে, ডান পাশে এলিমেন্ট আছে, আবার ভার্টিক্যাল এলিমেন্ট আছে, তার মানে এই তিনটা এলিমেন্টের
মোমেন্টের অ্যালজেব্রিক সাম এখানে হতে হবে। তো আমরা সেটার জন্যই এখন এই হরাইজন্টাল এলিমেন্টটা অ্যানালাইসিস শুরু করি। তো ফার্স্ট এখানে এসে যে বেন্ডিং মোমেন্টটা হবে আমি যদি সেটাই ড্র করতে চাই, এই এই যে ক্যান্টিলিভার পার্টটুকু আছে 10 ফিট, এই 10 ফিটে যে ক্যান্টিলিভার পার্ট আছে সেটা দেখো শেয়ার ফোর্স ছিল লেফট থেকে যতই ডানে যাচ্ছিলাম শেয়ার ফোর্সের ভ্যালু কনস্ট্যান্ট রেটে বেড়েছিল, তাহলে এটা ছিল হচ্ছে ফার্স্ট ডিগ্রি কার্ভ বললে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ, এবং এই শেয়ার ফোর্সের এরিয়া যেটা সেটাই হবে কিন্তু এখানকার বেন্ডিং মোমেন্ট। তো আমি যদি এই ট্রায়াঙ্গুলার এরিয়া ক্যালকুলেশন করি সেটা হবে হচ্ছে হাফ টাইমস 80 টাইমস হচ্ছে 10, তার মানে এখানকার বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড হচ্ছে কত লিখলাম, সরি আমি হারিয়ে ফেলেছি এখানে। শেয়ার ফোর্সের এরিয়া হচ্ছে হাফ টাইমস 80 টাইমস হচ্ছে 10, তার মানে 400 হয় দেখো। 0.5 টাইমস 80 টাইমস হচ্ছে 10, তার মানে -400। সো এখানে আমি যে বেন্ডিং মোমেন্টটা দেখিয়েছি দেখো বেন্ডিং মোমেন্ট ইন কি ফিট, এই যে 400 এবং লাইনটা হচ্ছে এই যে এটা। আবারও বলছি, শেয়ার ফোর্স যেহেতু লেফট থেকে ডান দিকে কনস্ট্যান্ট রেটে বেড়েছে, আমার এখানকার বেন্ডিং মোমেন্টও বাড়তে থাকবে, এবং বাড়তে থাকলে স্লোপটা হবে যে এরকম, নিচের দিকে কিন্তু নয়। তো এখানে যে 400 কি ফিটের বেন্ডিং মোমেন্ট আসলো, তো এই এই এলিমেন্ট থেকে পেয়েছি বেন্ডিং মোমেন্ট 400 কি ফিট, এবং সেটা দেখো নেগেটিভ। তো আমি এই জয়েন্টটা যদি এখন আলাদা করতে চাই, আমার এই জয়েন্টটা জাস্ট দেখো, এই জয়েন্টটা আমি এখানে এক্সাজুরেট করে দেখাচ্ছি। লেফট সেগমেন্ট থেকে দেখো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এটা রোটেট করাতে চাচ্ছে হচ্ছে এই দিকে। আর নিচের থেকে দেখো, নিচের এই যে ভার্টিক্যাল এলিমেন্টে 163.9 কি ফিটে যে বেন্ডিং মোমেন্ট ছিল, সেটাও কিন্তু এই যে টপে টেনশন ক্রিয়েট করতেছে, তার মানে সেটাও কাজ করবে হচ্ছে যে এই ডিরেকশনে। তাহলে অপর যে এলিমেন্টটা আছে যে রাইট সাইডে, সেইখানে বেন্ডিং মোমেন্ট এই দুইটার ইকুইলিব্রিয়াম করতে হবে, তাহলে এই দুইটাই দেখো একই ডিরেকশনে কাজ করছে, তার মানে এইটা কাজ করতে হবে কিন্তু তার অপোজিট ডিরেকশনে। তাহলে এই রাইট সাইডের বেন্ডিং মোমেন্ট তাহলে কত হবে? বেসিক্যালি এই যে এই বেন্ডিং মোমেন্টটা ইকুয়াল টু হবে হচ্ছে এই দুইটা যেহেতু একই সেন্সে কাজ করছে তার অপোজিট সেন্সে এটাকে কাজ করতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য। তাহলে বেসিক্যালি এটা এম ইকুয়াল টু হবে -400 কি, তার সাথে আরো মাইনাস হবে হচ্ছে এই যে 163.9 কি ফিট। তো বেলা এটা দুইটা আলটিমেটলি হইলে দেখো হয় হচ্ছে 563.9 কি ফিট। যে কারণেই এখানে দেখো এই যে একটা সাডেন জাম্প আছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, তো এইভাবে আসবে। আবার এখানে সাডেন জাম্প হবে হচ্ছে এই যে 163.9 অ্যামাউন্টের। সেই জন্য এখানে যে 400 একটা আবার 563 একটা, এখানে অনেক মেসি হয়ে যাচ্ছে। যাদের সলিউশন দরকার আমি সলিউশন পাঠাই দিলে সেখানে ক্লিয়ার পিকচারই আছে, আশা করি দেখে নিতে পারবা। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে এই যে যেখানে তিনটা এলিমেন্ট যোগ হলো সেখানে কিন্তু বেন্ডিং মোমেন্টের ব্যালেন্সিংটা করতে হবে, এবং এটা ক্রিটিক্যালি দেখে যে আমার কি টপে, মানে এটা যে এন্টি ক্লকওয়াইজে দেখালাম কেন, টপে টেনশন ক্রিয়েট করছে, তাহলে টপে টেনশন ক্রিয়েট করতে হলে এই জয়েন্টে এটা এন্টি ক্লকওয়াইজ কাজ করতে হয়। এখানেও নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে টপে টেনশন ক্রিয়েট হচ্ছে, টপে টেনশন ক্রিয়েট করতে হলে এই যে এটাও এন্টি ক্লকওয়াইজ কাজ করতে হবে। আর এই জয়েন্টের ইকুইলিব্রিয়ামের জন্য নিশ্চয়ই এমন একটা বেন্ডিং মোমেন্ট তাহলে এই বিমের এলিমেন্টে কাজ করতে হবে যেটা এই দুইটার ইকুয়াল বাট অপোজিট ম্যাগনিটিউডের, যে কারণে এই দুইটা আসলে যোগ হয়ে গেল, সেটাই হবে এই এম এর ইকুয়াল বাট অপোজিট ডিরেকশনে, রিমেম্বার। তো তাহলে এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এই যে দেখো 563.9 এটা থাকলো, এবং আমি এখন এই পয়েন্ট থেকে আবার এদিকে শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড গুলা ক্যালকুলেট করতে থাকবো। তো এই যে শেয়ার ফোর্সের এরিয়া, ট্রাপিজয়েডাল এরিয়া আছে মাইনাস ফাইভ, -563.9, এর সাথে এখন শেয়ার এরিয়া এখানে আছে পজিটিভ দেখো ট্রাপিজয়েডাল এরিয়া, তাহলে আমি ট্রাপিজিয়ামের এরিয়া বের করব হাফ টাইমস প্যারালাল বাহুদের সামেশন হচ্ছে 120 + 8 গুণ হচ্ছে এই ডিসটেন্সটা হলো 14 ফিট। তাহলে এখানকার বেন্ডিং মোমেন্ট আছে এই যে এই পয়েন্টের, এই যে যেখানে সে বেন্ডিং মোমেন্ট ডিস্ট্রিবিউটেড লোড শেষ হয়েছে সেখানে বেন্ডিং মোমেন্ট আসে 332.1 কি ফিট, এই যে দেখো এখানে 332.1। এখন কথা হলো এই দুইটা পয়েন্টকে আমি কি রকমের কার্ভ দ্বারা কানেক্ট করব, সেটার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামে লক্ষ্য করব। আমি যে এই পয়েন্ট থেকে যতই ডানে যাচ্ছি দেখো শেয়ার ফোর্সের ম্যাগনিটিউড কমেছে, তাহলে আমাকে
স্লোপ কমে এমন একটা লাইন দ্বারা কানেক্ট করতে হবে, নিশ্চয়ই সেটা হবে যে এরকম। এখানে এসে শেয়ার ফোর্সের ভ্যালু 0 নয়, 8 কিপ ফিট আছে, তার মানে স্লোপেই আসলে এই পয়েন্টে মিট করবে। এরপরে দেখো এই পয়েন্টের পরে শেয়ার ফোর্স স্টিল পজিটিভ, তাহলে তার সাথে আরো যোগ করতে হবে যে 8 টাইমস এই ডিস্টেন্সটা হলো 8 কিপ ফিট, তাহলে 396.1 কিপ ফিট, এবং এটা পজিটিভ, তার মানে আরো উপরের দিকে যাবে। দেখো এই যে এই লাইনটা এখানে এসে হয়ে গেল 396.1 কিপ ফিট। আর এই পয়েন্টের পরে দেখো শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে নেগেটিভ, এবং সেই ভ্যালুটা বাদ দিলে -112 টাইমস হচ্ছে এই ডিস্টেন্স আর 8 কিপ, -499.9, 499.9, দ্যাট মিনস 500। তো আমাদের এই যে মোমেন্ট এট সি গিভেন দেওয়া ছিল কিন্তু -599 কিপ ফিট। তো দেখো আমরা যে ক্যালকুলেশন করে এখন আলটিমেটলি যেটা পেলাম সেটা গিভেন মোমেন্টের কিন্তু ইকুয়াল, তার মানে আমার ক্রস চেক হয়ে গেল যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। যদি এমন হতো যে আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা আসলে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টের ইকুয়াল নয়, তাহলে আই হ্যাভ ডান সামথিং রং সামহায়ার, এবং তোমাকে তখন ক্যালকুলেশন চেক করতে হতো। বাট এখানে আমাদের ক্রস চেক হয়ে গেল যে আমরা যা ক্যালকুলেট করেছি দ্যাটস গুড এনাফ, মানে দ্যাটস অ্যাকুরেট, আমরা এইভাবে বলবো। তো আজকের ক্লাসে পর্যন্ত আমি এটা দেখাতে চেয়েছিলাম। আহ, এই এই বিষয়গুলো আসলে আহ, আ- আশা সবার জন্য ক্লিয়ার করতে চেয়েছি। আহ, আবারও বলছি, নোট প্রয়োজন হলে আমাকে মেইল করলে আমি নোটগুলো দিয়ে দিব।